যেই জায়গাগুলোতে আমাদের সমাজের মানুষের অনেক অনেক জ্ঞানের প্রয়োজন আছে, যেই জায়গাগুলোতে মানুষ আমরা এত ভুল করে বসি, সেই ভুল কি করে আমরা শুধরাতে পারবো, সেই ভুল পথ থেকে কি করে আমরা সুপথ খুঁজে পাবো, তার জন্য আল্লাহর কোরআন আপনাদের সামনে আমি দুটি আয়াত পড়েছি ইনশাআল্লাহ। এবার আপনাদের সামনে আমি সেই আয়াতের ব্যাখ্যায় আসি। আল্লাহ পৃথিবীর বুকে আমাদের একটা নাম দিয়েছেন মুমিন। ভালো করে শুনবেন, মুমিন আল্লাহ পাক নিজেই যেন তিনার ভাষা থেকে এই কোরআনের ভিতরে আমাদের একটা নাম দিয়েছেন। তো আমরা যে মুমিন, আমরা যে আল্লাহর ঈমানদার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আমরা চলছি ফিরছি উঠছি বসছি, যা যাবতীয় সম্পূর্ণটাই তিনার জমিনে। এই রকমের সম্পূর্ণটাই বিশ্বাস রেখে যারা জীবন যাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারাই হলো সেই মুমিন বান্দা। আর তাদের মধ্যে এই গুণগুলো যাদের থাকবে, তারাই হলো আল্লাহর প্রকৃত সেই মুমিন বান্দা। আর সেই বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক উঁচু স্থান আছে, সেটাও আল্লাহ যেন তিনার ভাষায় আমাদেরকে এই সুন্দর বার্তাটা দিয়ে দিয়েছে। তো ভাইজান, মুমিন কাকে বলা হয় ভালো করে শুনবেন। তার আগে আমি দুটো শব্দ আপনাদের শোনাচ্ছি। প্রথম হলো শব্দ সূরা নাহাল আয়াত নাম্বার 99। সেই সূরা নাহালের 99 নম্বর আয়াতের শেষ অংশ, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তিনার বান্দাদেরকে এই পরিচয়টা দেওয়ার জন্য শব্দটা বলেছেন। শব্দটি কি? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে সমস্ত লোকেরা আল্লাহর উপরে ঈমান আনে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সমস্ত রকমের যা যাবতীয় আল্লাহর কাছে সঁপে দেয়, আল্লাহর উপরে এই রকমের বিশ্বাস রেখে যারা জীবন যাপন করে, এই আয়াতের অংশে আল্লাহ আমাদের কাছে আমানো শব্দটা দিয়ে সর্বপ্রথমে আমাদের জীবনের যেটা মূল সম্পদ, আমাদের ঈমানের কথাটা আল্লাহ এখানে বুঝালে। তাহলে মুমিনের মধ্যে ইনশাআল্লাহ তার গুণাগুণগুলো আমরা শুনবো। এই আয়াতের মধ্যে আমরা পেলাম আল্লাহ বলছেন, যারা আমার উপরে ঈমান এনেছে এবং আমার উপরে দৃঢ় বিশ্বাস রাখে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে মুমিনের খাতায় নাম লিখিয়েছে। দ্বিতীয় আয়াত আবার শোটে যেন আল্লাহ বলছেন, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে সমস্ত লোকেরা এই দুনিয়াতে এসে চলতে ফিরতে উঠতে বসতে নানান শারীরিক বেমারে সমস্যার সমাধান হয়, যা যাবতীয় সম্পূর্ণ রকমের যত দুর্ঘটনা যত বেমার যত কষ্ট আল্লাহর বান্দাদের হয়, ওই সমস্ত বান্দারা যারা সেই সব কিছুকে মেনে নেয়,
ওই সমস্ত কিছুকে যারা পেয়ে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহর উপরে তাদের যেন এই রকমের দৃঢ় বিশ্বাস থাকে। আল্লাহ বলেন, বান্দা তারাই হলো আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। আয়াত অংশ পড়লাম দুটো, একই সব শব্দ। প্রথম আয়াতের শব্দতে আছে আমানু, আর দ্বিতীয় আয়াতের শব্দতে আছে সাবারু। ভালো করে বুঝবেন, আমানুর মানে হলো আলাদা, আর সাবারুর মানে হলো আলাদা। আমানুর মানে হলো আল্লাহর উপরে সম্পূর্ণ রকমের যা যাবতীয় সব বিশ্বাস করে নেওয়া, আর সাবারুর মানে হলো যত আপদ বিপদ দুঃখ কষ্ট যা আসুক না কেন সম্পূর্ণটাই ধৈর্য সহকারে মেনে নেওয়া। এই দুটি আয়াতের মাঝখানে দুটো শব্দ, এই আমানু আর সাবারু, এই দুটি শব্দ যাদের কাছে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন তারাই হলো আমার মুমিন বান্দা, আমি আল্লাহ তাদের পুরস্কৃত করব। আল্লাহ আমাদের প্রতিদান দেবে। কাদের? আমানু আর সাবারু, এই দুটো শব্দ। এবার পুরস্কার আল্লাহ কি দেবেন? সূরা আনফালের 2 নম্বর আয়াত আমি পড়েছিলাম। যারা আপনারা আমরা এই জায়গায় থাকবো, আল্লাহ যদি আমাদের আজকে কবুল করে নেন, তাহলে বুঝতে পারা যাবে যে আমরা প্রকৃত মুমিন বান্দা, আমাদের ঈমান আছে। যতই দুঃখ কষ্ট হোক না কেন আমরা ধৈর্য ধরি, তাহলে আল্লাহর কাছে আমরা পুরস্কার ইনশাআল্লাহ পাবো। এবার পরিচয় কি কি আমরা পাবো যে আমরা আল্লাহর কাছে এই সমস্ত মনোনীত বান্দা হয়ে জীবন যাপন করব, আমাদের চিহ্ন কি? আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, বান্দা আমার মুমিন বান্দার পরিচয় হলো, আমার মুমিন বান্দার চিহ্ন হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আমার জিকির তাদের সামনে হবে, আমার আলোচনা যখন আমার বান্দাদের কাছে হবে, আমি আল্লাহ, আমি সারা পৃথিবীর স্রষ্টা, আমি সমস্ত কিছু সৃষ্টির মালিক, এই রকমের কথা যখন আমার বান্দারা শুনবে, আমার পৃথিবীর সমস্ত রকমের এই সমস্ত সৃষ্টির কথা শুনবে, আল্লাহ বলেন, বান্দারে ওই সময়ে যাদের এই রকমের হৃদয়ের ভিতরে একটা যেন ভয় ঢুকে যাবে, আল্লাহ বলছেন, বান্দা আমার মুমিন বান্দার প্রথম নম্বর পরিচয় হলো এটাই যে আমি আল্লাহ তাদের স্রষ্টা, আমি আল্লাহ তাদের সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাদের সব কিছু দেই। এই রকমের কথা যখন তারা শুনবে, তখন তাদের অন্তরটা ভয় ভেদ হয়ে যাবে। ঈমান যাদের আছে, যারা যারা পরিমাণ ঈমান নিয়ে বসবাস করি, আপনারা মিলাবেন, কোন একটা জায়গায় কোন কাজ করতে যাবেন, হঠাৎ করে মনে পড়বে, আল্লাহ তুমি তো দেখো, আল্লাহ এই কাজ করব, সব জায়গায় ফাঁকি পড়তে পারে, আল্লাহ তোমার কাছে তো ফাঁকি দেওয়া যাবে না। দেখবেন এমন আপনাকে ঈমানি জাযবা পয়দা হয়ে যাবে যে আপনি সেই জায়গাটা থেকে এবার বাঁচার জন্য চেষ্টা করবেন যে আল্লাহ আমার যেন দেখতে পাচ্ছে। তাহলে জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা পুরস্কৃত হব ইহকাল এবং পরকালে। 2 নম্বর পরিচয়, আল্লাহ বলেন, বান্দা ওয়া ইযা তুলিয়াত
বান্দারে দ্বিতীয় পরিচয় হলো যখন তোমরা আমার কোরআন পড়বে, আমার কোরআন যখন তোমরা তেলাওয়াত করবে, আমার কোরআন যখন গুনগুন 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 করে তোমরা উচ্চারণ করে পড়বে, আল্লাহ বলেন বান্দা যেমনই আমার কোরআন তোমরা পড়বে, কোরআন শুনবে, ঠিক তেমনই যেন তোমাদের ইমানের স্পিডটা আরো বেড়ে যাবে, ইমান যেন তোমাদের আস্তে 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 আপার লেভেলে উঠবে। আল্লাহ বলছেন বান্দা আমার মুমিন বান্দার দ্বিতীয় পরিচয় হলো আমার কোরআন শুনে তাদের ইমান বেড়ে যায়। কোরআন শুনেন এমনিতেই ইমানের স্পিড বেড়ে যাবে। সারা বছর ধরে কোরআনের ধার পাশে যাবেন না, দেখবেন আপনার ইমান এত দুর্বল হয়ে যাবে যে আপনি মনে মনে ভাববেন যে দুনিয়াতে আর কেউই নেই, আমি একা। কিন্তু কোরআনের কাছে যখনই যাবেন, কোরআন যখনই শুনবেন, আপনার ইমান আস্তে 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 বাড়বে। আল্লাহ নিজেই বলছেন তৃতীয় নম্বর পরিচয় কি, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন বান্দারে এবার আমার জমিনে চলাফেরার যা যাবতীয় যা কিছু হয় সম্পূর্ণটাই তোমরা আমার উপরে ছেড়ে দেবে, আমার উপরে সম্পূর্ণটাই তোমরা বিশ্বাস করে বসবে। আল্লাহ বলেন বান্দা এটা হলো আমার মুমিন বান্দার তৃতীয় নম্বর পরিচয়। আর দুটো পরিচয় দিচ্ছি, আর দুটো পরিচয়। আমার আগে যে ছেলেটা আপনাদের সামনে এত সুন্দর করে ঠস ঠস করে হাদিসগুলো বলল, প্রত্যেকটা সহিহ হাদিস বলে গেল, হয়তো আপনারা ভালোভাবে মূল্যায়ন করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর প্রকৃত বান্দা হয়ে জীবন যাপন করতে গেলে এই দুটো গুণে গুণান্বিত হতে হবে। 3 নম্বর বললাম, এবার চতুর্থ নম্বর তারপরে রায়া।